السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربي زدني علما ربي زدني علما ربي زدني علما. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي بك نستعين يا مستعان. رب يسر ولا تعسر وتمم علينا بالخير. بسم الله استغفر الله استغفر الله الحمد لله। গতকালকে আমাদের মদের সমস্ত প্রকার শেষ হয়েছে। তো গতকালকে আমাদের বিশেষভাবে আলোচনার বিষয় যেটা ছিল তা হলো যে মদ্দে লাজিম অর্থাৎ চারালিফ মদের 4 প্রকার। চারালিফ মদ মোট 5 প্রকার। মদ্দে মুত্তাসিল আর মদ্দে লাজিমের 4 প্রকার। তো মদ্দে লাজিম এর প্রথম প্রকার হলো মদ্দে লাজিম। মদ্দে লাজিম হরফি মুখাফফাফ অর্থাৎ হরফের উপর মোটা চিহ্ন বামে তাসদীদ নেই, এটা হলো মদ্দে লাজিম হরফি মুখাফফাফ। 4 আলিফ টানতে হবে, যেমন আলিফ লাম রা, তারপর কাফ হা ইয়া আইন সাদ ইয়াসিন। দ্বিতীয় প্রকার হলো মদ্দে লাজিম হরফি মুসাক্কাল অর্থাৎ হরফের উপর মোটা চিহ্ন বামে তাসদীদ। হরফের উপর মোটা চিহ্ন বামে তাসদীদ মদ্দে লাজিম হরফি মুসাক্কাল। এটাও 4 আলিফ টান দিয়েই পড়তে হবে, যেমন আলিফ লাম মিম, আলিফ লাম মিম সাদ ইত্যাদি। মদ্দে লাজিমের তৃতীয় প্রকার হলো মদ্দে লাজিম কালমি মুখাফফাফ অর্থাৎ মদের হরফের উপর মোটা চিহ্ন বামে জজম মদ্দে লাজিম কালমি মুখাফফাফ। 4 আলিফ টানিয়ে পড়িতে হয়, যেমন আল আনা। বাকি মদের ক্ষেত্রে উদাহরণ একাধিক আনা হয়েছে, কিন্তু এইটার ক্ষেত্রে উদাহরণ একটা মাত্রই, কারণ এই মদ কোরআন শরীফের মাঝে একটা শব্দই আছে, সেই শব্দটা হলো আল আনা। তো এইখানে আরেকটা দেখার বিষয় যে মদের হরফ আর মদের হরকত একই হুকুমের। মদের হরফের মোটা উপর মোটা চিহ্ন বা চিকন চিহ্ন থাকলে যেমন, মদের হরকতের উপর থাকলেও একই রকম, কোনো পার্থক্য নেই। মাদ্দে লাজিমের চতুর্থ প্রকার হলো মদের হরফের উপর মোটা চিহ্ন বামে তাসদীদ মাদ্দে লাজিম কালমি মুসাক্কাল। 4 আলিফ টানিয়া পড়িতে হয়, যেমন দাল্লান দাব্বাতিন। তো এই উদাহরণের মাঝে আমরা একটা নতুন কায়দার কথা আলোচনা করছি, তা হলো যে গোল তায় যদি অক্ফ করা হয়, গোল তা তো 2 ধরনের হয়, একটা হলো লম্বা তা, এই যে তা বা তারপর তা, আর একটা তা হলো হার উপর 2 নক্তা দিলে তা হয়। তো গোল তায় যদি অক্ফ করা হয় বা থামা হয়, ওই ক্ষেত্রে গোলটাকে হা পড়তে হয়। সুতরাং যদি আমরা এই শব্দের মাঝে অক্ফ করি বা শেষে থামি অক্ফের মতো করে পড়ি, তাহলে পড়ব দাব্বাহ, হা পড়ব। তো এই ছিল মোটামুটি আমাদের মাদের আলোচনা। তো আজকে আমরা ইনশাআল্লাহ নতুন একটা বিষয় পড়ব। তো আমরা দেখি আল্লাহ শব্দকে
অনেক সময় মোটা পড়া হয় আল্লাহ শব্দের লামকে, পাতলা পড়া হয়। যেমন আল্লাহু, বিল্লাহি, একবার পড়ি ল আর একবার পড়ি লা। তো এই ক্ষেত্রে কোন জায়গায় কি করব, এই একটা বিষয়। তো এই ক্ষেত্রে নিয়ম হলো আল্লাহ শব্দের আল্লাহ শব্দের লামের ডানের হরফে কি আছে এইটা দেখতে হবে আমাদের। আল্লাহ শব্দের লামের ডানের হরফে জবর বা পেশ থাকলে তাহলে আল্লাহ শব্দের লামকে মোটা পড়তে হয় বা পুর পড়তে হয়, যাই বলেন না কেন, পুর মোটা একই জিনিস। আল্লাহ শব্দের লাম অর্থাৎ আল্লাহ শব্দের মাঝে লাম, প্রথম লামটা আছে, দ্বিতীয় লাম আছে, তো যে কোনো লামের পূর্বেই ডানে আল্লাহ শব্দের লামের ডানে যদি জবর থাকে অথবা পেশ থাকে, আল্লাহ শব্দের লামের ডানে যদি জবর অথবা পেশ থাকে তাহলে আল্লাহ শব্দের লামকে পুর বা মোটা করিয়া পড়িতে হয়। যেমন আলিফ লাম জবর আল, লাম খারা জবর ল, হাপেশ হু, আল্লাহু। হামজা কাফ জবর আক, বা জবর বা, র পেশ রু, আকবারু, আল্লাহু আকবারু। যদি এইখানে থামি বা অক্ফ করি তাহলে হবে বার, রকে আমরা জজম করব, তো হবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো এখানে আল্লাহ বলা যাবে না। তো আমরা অনেক সময় অনেকে দেখা যায় নামাজের সময় যখন তাকবীর বলি তো আল্লাহু আকবার, বা অনেক সময় দেখা যায় অনেক জায়গায় আজান দিতে গিয়ে বলা হয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো এখানে আল্লাহ বলা যাবে না, বলতে হবে আল্লাহ, আল্লাহ। কারণ আল্লাহু আকবার এই ক্ষেত্রে দেখা যায় যে আল্লাহ শব্দের লামের ডানে জবর থাকে। তো নিয়মের মাঝে আছে যে আল্লাহ শব্দের লামের ডানের হরফে যদি জবর বা পেশ থাকে তাহলে পুর করতে হবে। তো দ্বিতীয় উদাহরণটা হামজা নুনজের ইন। তো এখানে একটা বিষয় আমরা তাসদিদ পড়ার সময় পড়ছি যে হরকতের বামে যদি নুনে বা মিমে তাসদিদ থাকে তাহলে গুন্না করতে হয়, আর এটার নাম হলো ওয়াজিব গুন্না। তো এখানে গুন্না হবে ইন, নুন লাম জবর নাল, লাম খারা জবর ল, হা জবর হা, ইন্নাল্লাহা। আরেকটা বিষয়, তো এইখানে আমরা পড়লাম ইন্নাল্লাহা। তো এইখানে যদি আমরা এই হা এর উপর অক্ফ করি তাহলে কি করব? তাহলে ওই যে আমরা একটা তিন আলিফ মাদের মাঝে একটা প্রকার পড়ছিলাম যে মাদ্দের হরফের বামের হরফে ওয়াকফ হইলে মাদ্দে আরজি তিন আলিফ টানতে হয়। তো ওই ক্ষেত্রে আমরা তিন আলিফ টানবো এবং হায়ে জজম করব। তো তখন এইটা হবে ইন্নাল্লাহ। তারপর তৃতীয় উদাহরণ হামজা লাম জবর আল, লাম খারা জবর ল, হা মিম পেশ হুম, মিম জবর মা, আল্লাহ, আল্লাহুম্মা, আল্লাহুম্মা। চতুর্থ উদাহরণটা সিন বা পেশ সুব। এইখানে যে কায়দাটা হইছে আমরা জজমের সময় পড়ছিলাম কলকলার হরফ কফ ত বা জিম দাল, এই পাঁচটা হরফ হলো কলকলার। এই পাঁচটা হরফে জজম হইলে কলকলা করতে হয়, ধাক্কা দিয়ে পড়তে হয় সুব। হা আলিফ জবর হা, এক আলিফ মদ মদ্দে তবাই, নুন লাম জবর নাও, লাম খারা জবর ল, হাজির হি, সুবহানাল্লাহি। আর এইখানে যদি আমরা অক্ফ করে পড়ি সুবহানাল্লাহ, অক্ফ করলে দুইটা পরিবর্তন হবে। লামের মাঝে আমরা এক আলিফ টানতাম অক্ফ না করলে, তো অক্ফ করলে আমরা তিন আলিফ টানবো, কারণ মদের হরফের বামের হরফে অক্ফ হইলে মদের হরফ বা মদের হরকত একই জিনিস। তো বামে অক্ফ হইলে, বামের হরফে অক্ফ হইলে তাহলে তিন আলিফ টান দিয়ে পড়তে হয়, ওই ক্ষেত্রে নাম হবে মাদ্দে আরজি। আর তখন আমরা হায়ের জের পড়বো না, হায়ে পড়বো জজম। তো তখন উচ্চারণটা হবে সুবহানাল্লাহ।
এখন এই উদাহরণগুলো একজন একটু পড়ে শুনান। আল্লাহ শব্দের লাম আমরা কখন মোটা পড়বো বা পাতলা পড়বো? আচ্ছা, মোহাম্মদ আজিম ভাই, মোহাম্মদ আজিম ভাই শুরুর থেকে, প্রথম থেকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া আলিফ লাম জবর আল, আলিফ লাম জবর আল, লাম খারা জবর লা, আচ্ছা, আজিম ভাই, আল্লাহ। হ্যাঁ লাম খারা যাব ল পড়তে হবে, জি, কারণ আল্লাহ শব্দের লাম। হুম, আচ্ছা। হা পেশ হু, হামজা কাব কাব জবর আক, বারা জবর বার, আল্লাহু আকবার। আচ্ছা, হ্যাঁ তো হামজা রয়ে নুন আমরা জের ইন, আ- নুন আজিম ভাই, আলিফ জের, নুন লাম জবর নাল। আজিম ভাই জি জি মনে করেন আপনি রয়ে জি। জজম পড়লেন, বা রজবর বা রয় অথচ পেশ আছে কিন্তু আপনি জজম পড়লেন, তো এখানে আমরা জজম পড়বো কেন? জজম না, আমি আমরা তো কখন ওয়াকফ পড়বো করছিলাম যেন এখানে? পেশের ওয়াকফ হ্যাঁ করলে, ঠিক আছে, ওয়াকফ করলে। এই যখন আমরা অক্ষ করব তখন আমরা আচ্ছা। পেশ থাকুক, জেড থাকুক, যাই থাকুক না কেন আমরা জজম করবো। আচ্ছা ঠিক আছে, তারপরেরটা। হামজা নুন জের ইন, নুন লাম জবর নাল, ইন্নাল, লাম খারা জবর ল, এখানে আজিম ভাই, ইন্নাল ল। আজিম ভাই, জি আচ্ছা আজিম জি। ভাই, পূর্ণে তাসদিদ হয়েছে, এইখানে কি কোনো কায়দা পাওয়া গেছে? হ্যাঁ, এখানে গুণনা করতে হবে। হ্যাঁ গুণনা ইন্নাল করতে ল। হবে। জি জি। আচ্ছা হা ঠিক জবর আছে। হা, ইন্নাল হা, হামজা লাম জবর আল, লাম খারা জবর লাম খারা জবর ল, আল্লাহ। হামিম পেশ হুম, মিম জবর মা, হুম্মা, আল্লাহুম্মা। সিন আচ্ছা বা পেশ সু, হা আলিফ জবর হা, নুন লাম জবর নাল, লাম খারা জবর ল, হা জের হি, সুবহানাল্লাহি। আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ আজিম ভাই। আচ্ছা আজিম ভাই, এই যে এইখানে সিন বা সুব, এইখানে কি কায়দা হয়েছে? এখানে হচ্ছে কলকলা, কলকলা হয়েছে, কলকলার আচ্ছা ঠিক আছে। যে রূপটা আছে সেটা আছে। জি ঠিক আছে, মাশাআল্লাহ। আচ্ছা মোহাম্মদ শরীফ, মোহাম্মদ শরীফ ভাই এই জি, দ্বিতীয় আসসালামু লাইন আলাইকুম। থেকে শুনান। ওয়ালাইকুম আসসালাম। ইয়া জবর ইয়া, দাল লাম পেশ দুল, ইয়া দুল, লাম খারা জবর ল, ইয়া দুল ল, হাজের হি, ইয়া দুল্লাহি, আইন বা আচ্ছা জবর আব, শরীফ ভাই, এখানে শরীফ ভাই এই হার পরে যদি আমরা ধরেন অক্ফ করি, তো অক্ফ করলে আমরা কি পড়বো? ইয়া দুল্লাহ, আচ্ছা ওই ক্ষেত্রে এই ল, এই লামে কয় আলিফ টান হবে? লামে তিন আলিফ টান হবে হুজুর। তিন আলিফ টান হবে, আচ্ছা মাশাআল্লাহ। তারপর আইন বা জবর আব, দাল লাম পেশ দুল, আব্দুল, লাম খারা জবর লা, লাম খারা জবর ল, আব্দুল্লাহ, হাজের হি, আব্দুল্লাহি, ওয়াকফা করলে হুজুর আচ্ছা আব্দুল্লাহ। ঠিক আছে। আচ্ছা র জবর র, সিন সিন ওয়াও পেশ সু, রসু, লাম লাম পেশ লু, লুল, রসুলুল, লাম খারা জবর লা, লাম খারা জবর ল, রসুলুল্লাহ, হাজের হি, রসু রসুলুল্লাহি, আর ওয়াকফা আচ্ছা করলে রসুলুল্লাহ। আচ্ছা ঠিক আছে। হামজা সিন জবর আস, তা গন জবর তাগ, আস তাগ, ফা জের ফি, আস্তাগ ফি, র লাম পেশ লু, লুল, আস্তাগ ফি রুল, লাম খারা জবর ল, হা জবর হা, আস্তাগ ফিরুল্লাহ,
ওয়াকফা করিলে হুজুর আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহ। আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা এবার দাস্তাগীর ভাই, দাস্তাগীর ভাই হ্যাঁ দাস্তাগীর ভাই শোনাবেন? আচ্ছা ঠিক আছে। জি তো হুজুর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হ্যাঁ দাস্তাগীর ভাই, আপনি হুজুর শোনাতে নিচের চাচ্ছিলাম আর কি। জি নিচের লাইনটাই শুনলেন এইখান থেকে। ইয়া, ইয়া জবর ইয়া, দাল লাম পেশ দুল, লাম খারা জবর লা, ইয়াদুল্লাহ হাজের হি, ইয়াদুল্লাহি, আচ্ছা এবার ইয়াদুল্লাহ। আচ্ছা দাস্তাগীর ভাই, এখানে আমরা শুরুতে কিন্তু একটা নিয়ম পড়লাম। নিয়মটা হলো আল্লাহ শব্দের শব্দের মধ্যে লাম এর ডানের হরফে যদি জবর বা পেশ থাকে তাহলে আল্লাহ শব্দের লামকে পুর বা মোটা পড়তে হয়। তো এইখানে কিন্তু আল্লাহ শব্দের ডানে পেশ আছে, সুতরাং জি ইয়াদুল্লাহ হুজুর। বললে কিন্তু হবে না, এখানে বলতে হবে ইয়াদুল্লাহ, ইয়াদুল্লাহি, লা বলা যাবে না, ল। আচ্ছা ঠিক আছে, তারপর ইয়াদুল্লাহ। হ্যাঁ তারপরেরটা বলেন। আইন বা, আইন বা জবর আব, দাল লাম পেশ দুল, লাম জবর লা হাজেহি, আব, আব্দুল্লাহ হবে আব্দুল্লাহ। র জবর র, এখানে সিন ওয়া পেশ সু, লাম লাম পেশ, লাম লাম পেশ লুল। আচ্ছা, এই শব্দটার দ্বিতীয় উদাহরণ, দ্বিতীয় লাইনের দ্বিতীয় শব্দটার মাঝে আব, এখানে কিন্তু কলকলা করতে হবে, কলকলা না করলে কিন্তু হবে না। তো কলকলা করে এইভাবে আবদুল্লাহি, আব, বায়ের আওয়াজটা দুইবারে হবে, প্রথমবারে হবে তারপর আওয়াজটা বন্ধ হয়ে দ্বিতীয়বার আবার হবে আবদুল্লাহি। আচ্ছা ঠিক আছে, তারপর বলেন। আব্দুল্লাহি। র জবর র, সিন ওয়া পেশ সু, রসু, লাম লাম পেশ লু, লাম জবর লা হাজের হি, রসুলুল্লাহি। আচ্ছা হামজা, সিন জবর আস, তা, গইন জবর তাগ, ফাজের ফি, আস্তাগফি, র লাম পেশ রুল, লাম জবর লা, হা জবর হা, আস্তাগফিরুল্লাহ। আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ। আচ্ছা, তো আমরা একটা বিষয় মনে রাখার চেষ্টা করব যে কলকলার হরফ কিন্তু পাঁচটার মাঝেই সীমাবদ্ধ, কফ, ত, বা, জিম, দাল। এছাড়া আর কোন হরফের উচ্চারণ, কোন হরফের জজমের উচ্চারণ যেন কলকলার মতো করে না হয়। যেমন ধরেন আমাদের অনেক সময় হয় গয়নের জজমের উচ্চারণ করতে গেলে একটু কলকলার মতো হয়ে যায়, যেমন আস্তাগ, তাগ। যদি আমি বলি তাগ, আস্তাগ ফিরুল্লাহ, তাহলে কিন্তু গয়নে কলকলা হবে। তো এখানে গয়নটা একবার উচ্চারণ করতে হবে, একবারে যতটুকু উচ্চারণ উচ্চারণ করতে হবে, এটা যেন দুইবারে তাগ এইভাবে আওয়াজটা আবার ফিরে না আসে। তো একবারে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আর আমরা হরফের উচ্চারণ পড়ার সময় এই সাতটা হরফের ব্যাপারে বলা হয়েছিল যে সদ্দ, তদ, গইন, খ, কফ, এই সাতটা হরফের আওয়াজ মোটা করে পড়তে হয়। এইখানে গইন, তো গইনের আওয়াজটা মোটা করব, এই বিষয়টা সামনেও আবার আসবে ইনশাল্লাহ। উচ্চারণটা আস্তাগফিরুল্লাহ। তো যাই হোক, আমরা পেলাম আল্লাহ শব্দের লামকে কখন মোটা করব। তো আল্লাহ শব্দের লামের ডানে যদি জবর বা পেশ থাকে তাহলে আমরা আল্লাহ শব্দের লামকে মোটা পড়ব। এখন পাতলা কখন পড়ব, এর
বিপরীতে আর বাকি থাকলো যখন জের হবে। তো আল্লাহ শব্দের মধ্যের লামের ডানের হরফে জের হইলে আল্লাহ শব্দের লামকে বারিক বা পাতলা করিয়া পড়িতে হয়। আল্লাহ শব্দের মধ্যের লামের ডানের হরফে জের হইলে আল্লাহ শব্দের লামকে বারিক বা পাতলা করে পড়তে হয়। তো পাতলা অর্থাৎ স্বাভাবিকভাবে আমরা লামের উচ্চারণ যেটা করি ওইটা। যেমন বাসিনজের বিস, মিম লামজের মিল, লাম খারা জবর লা, হাজের হি, বিসমিল্লাহি, বা থামলে বিসমিল্লাহ। তারপর হামজা লাম জবর আল, হামিম জবর হাম, দাল পেশ দু, লাম লামজের লিল, লাম খারা জবর লা, হাজের হি, আলহামদুলিল্লাহি, থামলে হায় জজম দিয়ে আলহামদুলিল্লাহ। এইভাবে আইজের ই, বা আলিফ জবর বা, এক আলিফ টানবো মধ্যে তবাই, দাল আমজের দিল, ইবাদিল, লাম খারা জবর লা, মাদ্দে তবাই এক আলিফ, হাজের হি, ইবাদিল্লাহি, বা থামলে তিন আলিফ টানবো হায় জজম পড়বো ইবাদিল্লাহ। শেষের উদাহরণটা দাল ইয়াজের দি, মাদ্দে তবাই এক আলিফ, নুন লামজের নীল, দি নীল, লাম খারা জবর লা, হাজের হি, দীনিল্লাহি, দীনিল্লাহি। তো এইভাবে আমরা পাতলা করে পড়বো আর কি। মোহাম্মদ আশিক ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। বা সিনজের বিস, মিম লামজের মিল, লাম জবর লা, হাজের হি, আশিক ভাই, বিসমিল। হ্যাঁ, এই লাম খাড়া জবর বলতে হবে, এখানে স্বাভাবিক জবর যেহেতু না, তো এটা উল্লেখ করতে হবে লাম খাড়া জবর লা। ঠিক লাম আছে। খা জবর লা, হাজের হি। বা সিনজের বিস, মিম লামজের মিল, লাম খাড়া জবর লা, হাজের হি, বিসমিল্লাহি। আলিফ হামজা লাম জবর আল, হামিম জবর হাম, দাল পেশ দো, লাম লামজের লিল, লাম খাড়া জবর লা, হাজের হি, আলহামদুলিল্লাহি। আইন জের ই, বা আলিফ জবর বা, দাল আলিফ জের দি, দাল লাম জের দিল, লাম খাড়া জবর লা, হাজের হি, ইবাদাল্লাহি। দাল ইয়াজের দি, ইবাদিল্লাহি। ইবাদিল্লাহি। আচ্ছা, দাল ইয়াজের দি, নুন লামজের নীল, লাম খাড়া জবর লা, হাজের হি, দীনিল্লাহি। আচ্ছা, মাশাআল্লাহ, ঠিক আছে, মাশাআল্লাহ। আচ্ছা, এবার সারোয়ার ভাই। জি হুজুর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বা সিনজের বিস, মিম লাম জের মিল, বিসমিল, লাম খারা জবর লা, হাজের হি, বিসমিল্লাহি। হামজা লাম জবর আল, হামিম জবর হাম, আল হাম, দাল পেশ দু, আলহামদু, লাম 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 জের লিল, লাম খারা জবর লা, হাজের হি, আলহামদুলিল্লাহি। আইন আইন জের ই, বা বা আলিফ জবর বা, ইবা, দাল লাম জের দিল, ইবাদিল, লাম খারা জবর লা, হাজের হি, ইবা ইবাদিল্লাহি। দাল ইয়া জের দি, নুন নুন লাম জের নীল, দি নীল, লাম খারা জবর লা, দি নীল্লা।
হাজের হি দীনিল্লাহি। আচ্ছা সরোয়ার ভাই শেষ করলো। আচ্ছা এবার জি হুজুর। মারুফ ভাই। জি সরোয়ার ভাই ঠিক আছে। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। হুজুর আমার আজকে আসতে একটু লেট হয়ে গেছে, অফিসিয়াল একটু দেরি হয়েছে, এই কারণে আমি জি প্রথম থেকে থাকতে পারি না হুজুর। আচ্ছা ঠিক আছে। শোনাবো হুজুর? হ্যাঁ শুনান। বা বা সিনজের বিস, হালামজের হালামজের ইল, আচ্ছা বিস এটা সরোয়ার ভাই। মিলামজের মিল, বিসমিল, হ্যাঁ লাম কালা, বিসমিল্লাহ, হাজের হি, বিসমিল্লাহি, আচ্ছা হামজা লামজের, হামজা লামজের আল, হামিন জবর, হামিন জবর হাম, আল হাম, দাল পেশ দু, আলহামদু, লাম 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 জেল্লি, লাম খাজবুল্লাহ, আলহামদুলিল্লাহ, হাজেরি, আচ্ছা লাম লাম। হ্যাঁ লাম 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 জের জেল্লি, হ্যাঁ লাম লাম জেল্লি, লিল। আলহামদুলিল্লাহ, আচ্ছা ঠিক আছে। আইন ইয়াজের ই, আইন না ইয়া আইন কিন্তু জের, নেই এখানে। সরি, আইন জের ই, বালিব জবর বা, ইবা, দাল জের দি, বা টান দিতে হবে না। ইবা, দালাম জের বিল, ইবা, ইবাদিল, হ্যাঁ লাম খাজুল্লাহ, ইবাদিল্লাহ, হাজারি, ইবাদিল্লাহি, আচ্ছা টান কিন্তু লা কিন্তু টানতে হবে। ইবাদিল্লাহি। আচ্ছা ঠিক আছে তার শেষেরটা। দাল জের দি, দাল ইয়াজের দাল ইয়াজের দি, নুন লাম জের নীল, নুন লাম জের নীল, দিনিল, লাম লাম খাজুল্লাহ, লাম লাম শুধু লাম খারা যাব লা। লাম খাজুল্লাহ, দিনিল্লাহ, হাজারি, দিনিল্লাহি। আচ্ছা ঠিক আছে মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো আমরা আল্লাহ শব্দের লামের পূর্ণ নিয়মটা জানলাম। তো আল্লাহ শব্দের মাঝের যে লামটা, ওই মাঝের লামের ডানে যদি জবর অথবা পেশ থাকে তাহলে আল্লাহ শব্দের লামকে আমরা মোটা পড়ব, অর্থাৎ আল্লাহু, রসুলুল্লাহি। আর যদি আল্লাহ শব্দের মাঝের লামের ডানে জের থাকে তাহলে আমরা পাতলা পড়ব, যেমন বিসমিল্লাহি, ইবাদিল্লাহি, আলহামদুলিল্লাহি ইত্যাদি। এখন আমরা পড়ব র এর কায়দা। তো র ও আল্লাহ শব্দের মতো র ও কখনো কখনো মোটা হয়, কখনো কখনো পাতলা হয়। এই র এর কায়দাটা আমরা একটু দেখি। হুজুর একটা প্রশ্ন, সেটা একটু জি হুজুর মোটা আর পাতলা করার বিষয়টা মানে কিভাবে করতে হয় হুজুর? আচ্ছা একটু পরে আসি তো হুজুর। মোটা আর পাতলা, আচ্ছা বিষয়টা হলো এই সম্পর্ক হলো জিহ্বার গোড়ার সাথে। প্রত্যেকটা হরফের যে মাখরাজ আছে, আমরা তো মাখরাজ সম্পর্কে জানি, প্রত্যেক মাখরাজ জায়গা। তো প্রত্যেকটা হরফের মাখরাজ ঠিক থাকবে। মাখরাজ ঠিক রেখে জিহ্বার গোড়াটা উপরের দিকে উঠানোর মাধ্যমে আওয়াজটাকে মোটা করতে হয়। যেমন ধরেন আল্লাহ, আল্লাহ। আর যদি জিহ্বার গোড়া না উঠাই তাহলে হবে আল্লাহ। একটা হলো আল্লাহ, ল আর লা, জিহ্বার গোড়া উপরের দিকে উঠাইতে হবে।
আচ্ছা, তো এবার রর কায়দাটা হুজুর আরেকটা কোশ্চেন ছিল হুজুর, এই আল্লাহর পরে স্যার যে ওয়াকফা করিলে স্যার এর মধ্যে আরজি হলো স্যার, এখানে কি হুজুর এই যে হা আর লামের পাশে এই আলিফটার জন্য না মধ্যে আরজি যেটা হুজুর, আরজি। এটা কি আলিফটা কি স্যার হুজুর এই যে হায়ের সাথে যেটা এটাই আলিফ ধরছি আমরা না? না, এখানে এই এখানে আলিফ বলতে আপনার খাড়া যে জবরটা আছে না, হুম, খাড়া জবর দিয়ে আপনার বোঝানো হয় হ্যাঁ হ্যাঁ, আলিফ, খাড়া জবরের মাধ্যমে একটা খালি আলিফ বোঝানো হয়। এই যে জি জি হুজুর, জি হুজুর মনে খাড়া পড়ছে। হ্যাঁ, জবরের মাধ্যমে খালি আলিফ বোঝানো হয়, তারপর খাড়া জেরের মাধ্যমে একটা জজমালাই বোঝানো হয়। আচ্ছা, ঠিক আছে। ওকে তো আমরা এখন রর কায়দাটা দেখি। তো রও মোটা পাতলা পড়তে হয়। তো রকে মোটা পড়তে হয় আল্লাহ শব্দের মাঝে, যেমন গেল যে আল্লাহ শব্দের লামের ডানে জবর বা পেশ থাকলে, তো এইখানে রর বিষয়টা হলো সরাসরি রয়ে যদি রয়ের উপর জবর বা পেশ থাকে তাহলে মোটা পড়তে হয়, এবং র সাকিন ডাইনে জবর বা পেশ হইলে রকে মোটা করিয়া পড়িতে হয়। এখানে দুইটা বিষয়, একটা হলো যদি রয়ে জবর অথবা পেশ থাকে তাহলে রকে মোটা করে পড়তে হবে, অথবা রয়ে জজম সাকিন অর্থাৎ জজম, র যদি জজম যুক্ত থাকে আর রর ডানের হরফের হরকতটা পেশ অথবা জবর হয়, ওই ক্ষেত্রে রটাকে মোটা পড়তে হবে। তো আমরা চারটা অবস্থা পেলাম রর ক্ষেত্রে। যদি র হরকত যুক্ত থাকে ওই ক্ষেত্রে দেখব রয়ে জবর বা পেশ আছে কিনা, যদি জবর বা পেশ থাকে তাহলে রকে মোটা পড়ব, অথবা র জজম যুক্ত থাকলে, র যদি জজম যুক্ত থাকে তাহলে আমরা দেখব রর ডানের হরফে কি আছে, যদি জবর পেশ থাকে তাহলে রকে মোটা পড়ব। তো যেমন যেমন র বা জবর রব, রয়ে জবর আছে, র বা জবর রব, বা পেশ বু, কাফ জবর কা, রব বুকা, র জবর র, রয় জবর, সিন ওয়াও পেশ সু, লাম দুই পেশ লুন, রসুলুন, ওয়াও র জবর ওয়ার, র ওয়াও পেশ রু, হা পেশ হু, ওয়াররুহু, তারপর নুন সদ জবর নাস, র লাম পেশ রুল, লাম খারা জবর ল, হাজের হি, নাসরুল্লাহি। এখানে রও মোটা হবে, লামও মোটা হবে। তো এইভাবে আমরা রকে মোটা করব। এই র মোটা একটু পরে শোনাবেন। আচ্ছা, সাইদুল ইসলাম ভাই। আসসালামু হ্যাঁ, আলাইকুম। সাইদুল ভাই দ্বিতীয় লাইন। ওয়ালাইকুম আসসালাম। হামজা র জবর আর সিন জবর সা, আর সা, লাম জবরলা, আর সালা, ইয়া র জবর ইয়ার, জিম জের জি, ইয়ার জি, আইন ওয়া পেশু, ইয়ার জি ও, নুন জবর না, ইয়ার জি ও না, কফ রা, কফ র পেশ কুর, কুর হামজা জবরা, কুর আ, নুন দুই পেশ নুন, কুর আনু, কুর আনুন, আচ্ছা, মিম র পেশ মুর, সিন জবর সা, মুরসা, লাম ওয়া পেশ লু, মুরসালু, নুন জবর না, মুরসা, মুরসালুনা। আচ্ছা। তো এইখানে র কিন্তু মোটা আরেকটু করার দরকার। তো এইখানে দেখেন প্রথম উদাহরণটাই দ্বিতীয় লাইনের, হামজা র জবর আও, আও, এটা হলো মোটা, আর যদি পাতলা করি তাহলে হবে আর, আর, অর্থাৎ আমরা বাংলায় যেভাবে স্বর আ আর র, আর, বা ইংরেজির আর লেটারটা যেভাবে নামটা বলি আর, ওইটা হলো পাতলা। তো মোটা করে বললে আও, আও, আও সালা, আও সালা। আর একটু মোটা করার চেষ্টা করব, আও সালা, যেন আর সালা না হয়, আর সালা না, আর বললে পাতলা হয়ে গেল। তো যদি
আর বলি এই ক্ষেত্রে জিহ্বার গোড়াটা উপরের দিকে ওঠে না। যদি এইভাবে বলি আও আও সালা, তাহলে কিন্তু জিহ্বার গোড়া উপরের দিকে ওঠার মাধ্যমে আওয়াজটা মোটা হয়। তো জবর বা পেশ থাকা অবস্থায় আমাদের জন্য মোটা করাটা তুলনামূলক জজমের থেকে একটু সহজ হয়। তো জজমেরটা আমরা বিশেষভাবে খেয়াল রাখবো। আমি এই দ্বিতীয় লাইনটা একবার শুনাই। হামজা র জবর আও, সিন জবর সা, লাম জবর লা, আও সালা, ইয়া র জবর ইয়াও, জিম জের জি, ইয়াও জি, আইন ওয়াও পেশ উ, নুন জবর না, ইয়ারজিউনা, কফ র পেশ কুর, হাকারা জবর আ, নুন দুই পেশ নুন, কুর আনুন, মিম র পেশ মুদ, সিন জবর সা, মুদ সা, লাম ওয়াও পেশ লু, মুরসালু, নুন জবর না, মুরসালুনা। এই চারটা শব্দ বানান ছাড়া শুনাইলে আরসালা, ইয়ারজিউনা, কুরআনুন, মুরসালুনা। এইভাবে আমরা মোটা করে পড়ার চেষ্টা করব। সব লাস্টের শব্দটা যদি মানে আমরা যদি থেমে যাই তাহলে উচ্চারণটা কিভাবে হবে? তাহলে হবে মুরসালুন, এভাবে মুরসালুন। তারপর আবার ধরেন এই যে এইখানেও যদি আমরা থামি কুরআন, এটা থামলাম মানে 3 আলিফ কেন টান হলো ওই জজমের জন্য নাকি? 3 আলিফ, হ্যাঁ 3 আলিফ টানবো, কারণ আমরা 3 আলিফ মদের 2 প্রকার ছিল। তো প্রথম প্রকার ছিল মাদের হরফের বামের হরফে যদি ওয়াকফ করা হয় তাহলে 3 আলিফ টানতে হবে। মদের হরফের বা মদের হরকতের বামের হরফে যদি ওয়াকফ করা হয় তাহলে 3 আলিফ টানতে হবে। তো এইখানে দেখেন লামে পেশ ওয়াওয়ে জজম, মদের হরফ, পেশের বাম পাশে জজমওয়ালা ওয়াও মদের হরফ, মদের হরফের পরের হরফে আমরা থামতেছি, নুনে থামতেছি। তো এই থামার কারণে 3 আলিফ টান দিতে হবে। তো এইখানেও একই অবস্থা, যে কুরআন আর মদের হরফ মদের হরকত একই জিনিস, এই কারণে আমরা এখানে 3 আলিফ টানবো। এইখানেও 3 আলিফ টানা যাবে থামলে। তারপর রাসূল ওয়ার রূহ, এখানেও 3 আলিফ টান হবে যদি আমরা থামি। নাসরুল্লাহ। আচ্ছা আচ্ছা, এটা মোহাম্মদ শরীফ ভাই প্রথম লাইনটা শুনান। আচ্ছা আমাদের র বা জবর রব, বাপ বা পেশ বু, রব্বু, কাপ জবর কা, রব, রব্বুকা, র জবর র, সিন, সিনো পেশ সু, রসু, লাম দুই পেশ লুন, রসুলুন, ওয়ার জবর ওয়ার, র পেশ রু, ওয়ার রু, হা পেশ হু, ওয়ার রুহু, নুন সদ জবর নাস, হু, নুন সদ জবর নাস, র, র লাম পেশ রুল, নাস রুল, লাম খারা জবর ল, নাস রুল ল, হাজের হি, নাস রুল ল হি। আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ শরীফ ভাই। আচ্ছা আমরা যখন জজম বা হরকতের উচ্চারণ পড়ছি, ওই হরকতের উচ্চারণ পড়ছিলাম, তখন এই আমাদের একটা বিষয় ছিল যে এক হরফের থেকে আর এক হরফটাকে পার্থক্য করা। তো আমাদের কিন্তু সিন আর সদ এই দুইটার মাঝে একটু প্যাচ লাগে। তো এই দুইটার মাঝে বিশেষ করে মনে করেন আপনার যখন সদে জজম থাকে বা জের থাকে, পেশ থাকে, ওই ক্ষেত্রে আমরা খুব খেয়াল রাখবো যেন সদের উচ্চারণটা সিনের মতো না হয়। প্রত্যেকেই আমরা এই বিষয়টা খেয়াল রাখবো। সদের উচ্চারণ, তারপর ত, তারপর আপনার র, দ, এই উচ্চারণগুলো আমাদের জন্য অন্য উচ্চারণের সাদৃশ্যপূর্ণ হয় আর কি। এটা একটু খেয়াল রাখার চেষ্টা করব। আচ্ছা মাশাআল্লাহ শরীফ ভাই। এবার তাইফুর রহমান ভাই দ্বিতীয় লাইন থেকে শুনান। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হামজা র জবর আর, সিন জবর সা, লাম জবর লা, আর সাল, আর সালা,
আরসালা কোনো টান নেই। ইয়া জবর ইয়া, র জবর ইয়ার, জিম জের জবর জিম জের জি, ইয়ার জি, আইন আইন র পেশ উ, নুন জবর না, ইয়ার জি উ না, কাফ র জবর কুর, হামজা কফ খারা র জবর আ, হুম, কুর আ, নুন দুই পেশ নুন, কুর আ নুন, মিম মিম র জবর মুর, সিন জবর সা, মিম র পেশ, মিম র পেশ মুর, সিন সিন জবর সা, লাম ওয়াও পেশ লু, নুন জবর না, মুরসালুনা। আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ ঠিক আছে। আচ্ছা, এইখানে র কে মোটা পড়ার আরেকটা কায়দা দেখানো হলো, ওইটা হলো ওই আমরা যে সব সময় বলি যে 7টা হরফকে মোটা করে পড়তে হয়, সদ দ ত দ গইন খ কফ, এই 7টা হরফকে বলা হয় মুস্তালিয়ার হরফ। এই 7টা হরফকে বলা হয় মুস্তালিয়ার হরফ বা ইস্তিআলার হরফ বলা হয় এই 7টা হরফকে। তো এইটাই এখানে বলা হইতেছে মুস্তালিয়ার হরফ 7টি, সদ দ ত দ গইন খ কফ। তো র সাকিন ডাইনে জের, তা আমরা এখানে যে কায়দাটা পড়লাম, রয়ে যদি জজম থাকে, জজম সাকিন একই জিনিস, র সাকিনের ডানে যদি জবর বা পেশ থাকে ওই ক্ষেত্রে মোটা করতে হয়। তো র সাকিনের ডানে যদি জের থাকে তাহলেও মোটা করার সুযোগ আছে। তো এইটা কখন হবে? র সাকিন ডাইনে জের, বামে মুস্তালিয়ার যে কোনো একটি হরফ আসিলে রকে মোটা করিয়া পড়তে হয়। তো র যখন সাকিন হবে ওই ক্ষেত্রে রর ডানে জবর বা পেশ হইলে মোটা হবে। এইখানে কোনো শর্তের প্রয়োজন নেই, শর্তহীনভাবেই রটা মোটা হবে। কিন্তু র যদি সাকিন হয় এবং ডানে জের হয় ওই ক্ষেত্রে মোটা হওয়ার জন্য একটা শর্ত আছে। শর্তটা হলো রর বামে মুস্তালিয়ার এই 7 হরফের যে কোনো একটা হরফ থাকতে হবে, সদ ত দ গইন খ কফ। এইখানে উদাহরণ দেওয়া আছে, যেমন কফ র জের তৈর, কারণ এইখানে নিয়ম অনুযায়ী পাতলা হওয়ার কথা ছিল তৈর, এখানে পড়ার কথা ছিল তৈর, কিন্তু এখানে মোটা পড়তে হবে কারণ এর পরে ইস্তিআলা বা মুস্তালিয়ার ওই 7 হরফের একটা আছে তো এখানে পড়তে হবে এখন তৈর তৈর, ত আলিফ জবর ত, সিন দুই জের সিন, তৈর ত সিন, তৈর ত সিন, ফা র জের ফির, কফ জবর ক, তা দুই জের তিন, ফির ক তিন। তো পাতলা পড়লে আওয়াজটা হবে এমন, ফির ক তিন, ফির 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 না ফির, একটা হলো ফির পাতলা, আর মোটা করলে ফির ক তিন, ফির ক তিন। মিম রজের মির, সদ আলিফ জবর স, দাল দুই জবর দান, মির সদান, মির সদান। আর এখানে যদি আমরা থামি অক্ফ করি তো এই ক্ষেত্রে দান হবে না, কারণ আমরা জানি দুই জবরে অক্ফ করলে এক আলিফ টানতে হয়। তো ওই ক্ষেত্রে পড়তে হবে মির সদা, মির সদা। এতটুকু একটা শব্দ, এর যে আমরা 3টা কায়দা বের করতে পারবো। প্রথম কায়দাটা হলো মিম রজের মির, রকে মোটা পড়তে হবে কারণ র সাকিন ডানে জের, কিন্তু বামে মুস্তালিয়ার হরফ থাকার কারণে রটা মোটা হবে। আমরা বুঝতেও পারবো কোনটা কেমন পড়বো এবং কারণ বলতে পারবো। তারপর সদ
স আমরা এক আলিফ টানবো, এটার নাম হলো মদ্দে তবাই। কারণ কি? জবরের বাম পাশে খালি আলিফ, মাদ্দের হরফ, মদ্দে তবাই। তারপর দাল দুই জবর দান, দালে তাস দুই জবর আছে, দুই জবর তানবিন। আর আমরা জানি দুই জবর তানবিনের পর অক্ফ করলে এক আলিফ টানতে হয়, তো মাদ্দে আওয়াজ। তো তিনটা কায়দা পাইলাম আমরা, মির সাদান বা মির সাদা। শেষের উদাহরণটা ওয়াও জবর ওয়া, হামজা রজের ইউ, এখানেও র মোটা, কারণ বামে ইস্তেলার হরফ বা মুস্তালিয়ার হরফ আছে। ওয়া ইউ সাদ আলিফ জবর স, দাল দুই জবর দান, ওয়া ইর সাদান, ওয়া ইর সাদান। তো র মোটা হওয়ার আমরা মোট 5টা অবস্থা পেলাম। র মোটা হওয়ার আমরা মোট 5টা অবস্থা পেলাম। প্রথম 4টা যা ছিল, রয়ে যদি জবর বা পেশ থাকে, অথবা র সাকিন তার ডানে জবর বা পেশ, 4টা সম্পর্ক জবর বা পেশের সাথে। এই হলো 4টা। আর 5 নাম্বারটা হলো র সাকিন, ডানে জের, তবে বামে ইস্তেলার হরফ আছে, অর্থাৎ সদ দ ত দ গইন খ কফ, এই 7টা হরফের যে কোনো একটা হরফ আছে। তো এই ক্ষেত্রে রকে আমরা মোটা পড়ব, যেমন কির ত সিন ফির কতিন মির সাদা ওয়া ইর সাদা, এইভাবে রকে আমরা মোটা পড়ব। আচ্ছা সারোয়ার ভাই একটু মোটা করে পড়ে শুনান। জি হুজুর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কফ রজের ক্লির, ত ত ত আলিফ জবর ত, ক্লির ত, সিন দুই জের সিন, ইর ক্লির ত সিন, ফার রজের ফির, কফ কফ জবর ক, ফির ক, তা দুই জের তিন, ফির ক তিন, আচ্ছা ফির এখানে ফির ক সারোয়ার ভাই, তিন। জি হুজুর। হ্যাঁ, কফটা একটু টান হয়ে গেছিল, আর রটাকে আরেকটু মোটা করার চেষ্টা করা, ফির কতিন ফির কতিন। ফির ক তিন। যাই হোক, এখন বিষয়টা হইলো কি, একেবারে যেটা আসল কথা ওইটা হলো যে মোটা করার বিষয়টা আমরা এই মুহূর্তে মনে রাখবো, কিন্তু মোটাটা আমাদের হইতে একটু সময় লাগবে। এইটা হুট করে হওয়ার বিষয় না, এইটা নতুন অবস্থায় হয় না বললেই চলে। প্রাথমিক অবস্থায় এইটা হওয়াটা অসম্ভব পর্যায়ের। এইটা ইনশাল্লাহ আস্তে আস্তে আমাদের এইটা হয়ে যাবে। তো এইটা এই মুহূর্তে আমরা এই যে জায়গা মোটা হবে ওই জায়গাগুলো খেয়াল রাখার চেষ্টা করব, আর চেষ্টা করতে থাকবো যেন মোটা করতে পারি। আচ্ছা তারপর মিম রজের মির, সদ সদ আলিফ জবর স, মির স, দাল দুই জবর দান, মির স দান, ওয়া জবর ওয়া, হামজা রজের ইর। একটা বিষয়, হ্যাঁ সারোয়ার ভাই, জি হুজুর। মোটা করতে গিয়ে যেন আওয়াজ অস্পষ্ট হয়ে না যায়। একটা বিষয় হলো, মনে করেন মির সদান মির সদান মির সদান, মোটা হবে কিন্তু আওয়াজটা যেন অস্পষ্ট না হয়। আওয়াজটাকে স্পষ্ট রাখতে হবে। আমাদের আওয়াজ স্পষ্ট রাখার পরে সবকিছু করব, আওয়াজটাকে অস্পষ্ট করে কোনো কিছু করার দরকার নেই। মির সদান মির মির স সদান। দান। আচ্ছা ঠিক আছে, তারপর শেষেরটা ওয়া জবর ওয়া, হামজা রজের ইর, ওয়া ইর, সদ আলিফ জবর স, ওয়া ইর স, দাল দুই জবর দান, ওয়া ইর স দান। আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, ঠিক আছে। আচ্ছা আজকে আমরা এই সামনের এইটা পড়ি, তারপর আজকে ইনশাল্লাহ আমরা একটা পরীক্ষার ব্যবস্থা করব, দেখি কে কতটুক চিনতে পারি। তো এইটার জন্য আমাদের একটু সময়ের প্রয়োজন হবে, তো এই জন্য সবারটা শোনা সম্ভব হইতেছে না। সামনের আরেকটু বাকি আছে, আরেকটু কায়দা র এর। তো র কখন কখন মোটা হবে এইটা আমরা জানলাম, তো এখন পাতলা কখন হবে
তো এইটা আমাদের আলাদাভাবে মনে রাখার দরকার নেই। অর্থাৎ এই যে কয়টা অবস্থার কথা গেল, এর বিপরীতে যে কয়টা অবস্থা আছে ওই ক্ষেত্রে রকে পাতলা পড়বো। তো এর বিপরীত অবস্থা কি আছে? এর বিপরীত অবস্থা হলো রয়ের নিচে জের এবং র সাকিন ডাইনে জের হইলে রকে পাতলা করে পড়তে হয়। এর বিপরীত অবস্থা থাকে দুইটা, র সাকিন ডানে জের, আর একটা হলো রয়ে জের হইলে রকে পাতলা পড়তে হয়। যেমন তো পাতলা পড়া আমাদের জন্য কঠিন না, তবে রয়ের ক্ষেত্রে একটা উল্টামুখী সমস্যা হয়। সমস্যাটা হয় এই, র যখন মোটা হওয়ার কথা ওই সময় দেখা যায়, অনেকের ক্ষেত্রে দেখা যায় ওই সময় রটা ঠিকঠাক মতো মোটা হয় না, কিন্তু যখন পাতলা হওয়ার কথা ওই ক্ষেত্রে কিভাবে যেন হালকা একটু মোটা হয়ে যায়। তো এইখানে খেয়াল রাখবো, এইখানে পাতলাই করতে হবে। তো আমার এই চিন্তা করার দরকার নেই যে পাতলা তো আমি একটু মোটা করে একটু সুন্দর করি। তো এই ক্ষেত্রে মোটা করলে সুন্দর হবে না, যেখানে পাতলা থাকা উচিত ওইখানে পাতলার মাধ্যমে এই সৌন্দর্য ঠিক থাকবে, ওইখানে মোটা করে সুন্দর হবে না। তো কোরআন শরীফ তেলাওয়াতের ক্ষেত্রে বা কোরআন শরীফের প্রত্যেকটা ক্ষেত্রেই প্রত্যেকটা বিষয়ই আপনার নির্ধারিত। এখানে কোনোভাবেই এখানে পরিবর্তন করার সুযোগ নেই, যেভাবে আছে ওইটা ওইভাবেই করতে হবে। তো র জাজের রিজ পাতলা, রিজ, কফ দুই পেশ কুন, রিজ কুন, রজের রি, জিম আলিফ জবর যা, লাম দুই পেশ লুন, রিজালুন, জিম আলিফ জবর যা, রজের রি, জারি, ইয়া জবর ইয়া, তা দুই পেশ তুন, জারিয়াতুন, মিম রজের মির, এখানে পাতলা মির, মিম রজের মির, ইয়া জবর ইয়া, মির ইয়া, তা দুই জের তিন, মির ইয়া তিন, হামজা পেশ উ, মিম রজের মির, তা পেশ তু, উমির তু, উমির তু, ওয়াও সদ জবর ওয়াস, বা রজের বীর, ওয়াস বীর, ওয়াস বীর, সদ কিন্তু মোটা পড়বো। ওই যে 7টা হরফ সদ ত দ গইন খ কফ, এই 7টা হরফ মোটা হওয়ার জন্য কোনো কারণ লাগবে না। সদ ত দ গইন খ কফ, এই 7টা হরফ মোটা হওয়ার জন্য কোনো কারণের দরকার নেই, যেখানেই থাকবে যে অবস্থাতেই থাকবে সর্ব অবস্থাতেই এই 7টা হরফের উচ্চারণ মোটা হবে। সদ ত দ গইন খ কফ। আচ্ছা, আরিফ ভাই উদাহরণগুলো একটু শোনান। السلام عليكم. ওয়ালাইকুম সালাম। را زر رز قب دوي فشق رزق را زر ري جيم ألف جبر جا لام دوي فشلون رجال جيم ألف جبر جا را زر ري يا زبر يا আচ্ছা تا دوي فشتون جارية আচ্ছা, আরিফ ভাই মিম এখানে জি রটাকে আরেকটু পাতলা কিন্তু করা যায়। জারিয়াতুন, যা রি, একটা হলো রি আর একটা হলো রই, রই না রই বললে কিন্তু আওয়াজটা একটু মোটার দিকে চলে যাবে, রই জি না বলে রি, রি, জারি, জারিয়াতুন, জারিয়াতুন। জারিয়াতুন আচ্ছা এই জারিয়াতুন তো সুন্দর হয়েছে। আচ্ছা মাশাআল্লাহ। মিম র জের মির ইয়া জবর ইয়া তা দুই জের তিন মির ইয়া তিন হামজা পেশ উ মিম র জের মির তা পেশ তু উমির তু ওয়া সদ জবর ওয়াস বা র জের বীর ওয়াস বীর আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা, তো আমাদের র আল্লাহ শব্দের লাম মোটা পাতলা, র মোটা পাতলা সবই গেল। এখন আমরা একটা কাজ করব, আমরা পিছনে যতটুকু পড়লাম, পিছনে আমরা যা কিছু পড়ছি এইখান থেকে
আমি উদাহরণ দেখাবো, নাম বলতে পারবেন বা কায়দাটা বলতে পারবেন এমন যারা আছেন তারা একটু হাত দেখান, তাদেরকে আমি এক একজন করে জিজ্ঞাসা করব। পিছনের আমাদের যে কায়দা, মনে করেন আমাদের মাদের কায়দা গেছে, কলকলা গেছে, ওয়াজিব গুনা গেছে, তারপরে আজকে গেল আল্লাহ শব্দের লাম মোটা বা পাতলা, র মোটা বা পাতলা, তো এই কায়দাগুলো বলতে পারবেন। আচ্ছা, মাশাআল্লাহ। তো প্রথমে মোহাম্মদ ইসহাক ভাইকে জিজ্ঞাসা করব, বাকি সবাই বলবেন, খালি একজনের অডিওটা চালু থাকবে। মোহাম্মদ ইসহাক ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা মোহাম্মদ ইসহাক ভাই, এই যে প্রথম শব্দটা আছে, এই যে এখানে প্রথম শব্দটা ওয়ালাকাদ, এইখানে কি কায়দা হইছে যেটা কিনা আমরা পড়ছি, এমন কি কায়দা আছে এখানে? কলকলা হয়েছে উস্তাদ, কলকলা। কলকলা, হ্যাঁ মাশাআল্লাহ, ঠিক আছে। আচ্ছা এইটা গেল। তারপর ইয়াসাদ, ইয়াসাদ, এইখানে রটা মোটা হবে নাকি পাতলা হবে? জি উস্তাদ, মোটা হবে, মোটা, পুর হবে, পুর। মোটা হবে। কেন মোটা হবে? রা সাকিন, ডাইনে জবর। ডানে জবর, হ্যাঁ মাশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে। এখানে কফ র পেশ, এইখানে রটা মোটা না পাতলা? মোটা। কফ রা পেশ পুর। মোটা। আচ্ছা আচ্ছা, এইখানে শেষে হামজা খারা জবর আ, এইখানে যদি আমি অক্ফ না করি তাহলে কয় আলিফ টানবো যদি অক্ফ না করি? ওয়াকফ না করলে এক আ, আলিফ। এক আলিফ। আচ্ছা এক আলিফ। আচ্ছা তাহলে এক আলিফের কি নাম হবে? মধ্যে তো বাই হবে, মধ্যে বদল হবে উস্তাদ, দেখেন মধ্যে তো বদল হবে, আরেকটু মধ্যে চিন্তা করে দেখেন। মধ্যে বদল। মধ্যে জি স্যার, বদল। মধ্যে বদল। আচ্ছা ঠিক আছে মাশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, যদি আমি অক্ফ করি যেমন কুরআন, তো এই ক্ষেত্রে আমরা কয় আলিফ টানবো? 3 আলিফ উস্তাদ। 3 আলিফ। আচ্ছা মাশাআল্লাহ, ঠিক আছে ইসাক ভাই, মাশাআল্লাহ। আচ্ছা এবার তাইফুর রহমান ভাই। জি উস্তাদ। আচ্ছা তাইফুর রহমান ভাই, এর দ্বিতীয় আয়াত, দ্বিতীয় এটা ফাআম্মা, এই আম্মা এখানে কয়টা কায়দা হইল এবং কি কি? আম্মা, এখানে মিমের উপরে তাসদিদ আছে, তার মানে এখানে ইয়া গুণনা করে পড়তে হবে। গুণনা করতে। আচ্ছা গুণনাটার আর নামটা কি? ওয়াজিব গুণনা। ওয়াজিব গুণনা। আচ্ছা ঠিক আছে, মিমের পরে খালি ওয়াজিব আলিফ, গুণনা। আগে আরেকটা জবর কায়দা, আছে। মিমের পরে খালি আলিফ আছে এবং আচ্ছা, তার আগে জবর আছে, এই জন্য এক আলিফ টান হবে এখানে। হ্যাঁ, এক আলিফ টান হবে। ফাআম্মা, তো এইটার নামটা গেল, আচ্ছা এটার নাম কি? এই যে এক আলিফ টানবে, এই টানটার কি নাম মধ্যে? আমার নামটা মনে নেই উস্তাদ। আচ্ছা মধ্যে তবাই, হ্যাঁ আচ্ছা মধ্যে তবাই। আচ্ছা ঠিক আছে মাশাআল্লাহ। আচ্ছা এইখানে দেখেন আ তো, ত্বকে এক আলিফ টানবো, তো এই এক আলিফ টানের নাম কি? এখানে খাড়া জবর, তয়ের উপরে খাড়া জবর আছে, যে এক আলিফ টান হবে। হ্যাঁ এক আলিফ টানা হবে, এইটার নামও মধ্যে তবাই, এইটার নামও মধ্যে তবাই হবে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এবার তাইফুর রহমান ভাই, এখানে আলহামদুলিল্লাহ, এই লামটা মোটা না পাতলা? পাতলা হবে উস্তাদ। আল্লাহ শব্দের লামের আগে জের আছে, তাহলে জের থাকলে তো পাতলা হবে, জি, জবর বা পেশ থাকলে পুর বা মোটা হবে। পাতলা হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ তাইফুর রহমান ভাই। আচ্ছা আমরা প্রত্যেকে এই বিষয়টা খেয়াল করি, প্রত্যেকেই উত্তর দেওয়ার চেষ্টা করি। তো যে অডিওতে থাকবেন সে তার উত্তরটা সবাই শুনবো, কিন্তু প্রত্যেকেই নিজের জায়গা থেকে উত্তর দেওয়ার চেষ্টা করব। আচ্ছা মোহাম্মদ সারোয়ার, সারোয়ার ভাই। জি হুজুর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা সারোয়ার ভাই, উম, এই যে এই যে রটা আছে, এই রটাকে আমরা মোটা পড়বো নাকি পাতলা পড়বো?
মোটা পড়বো হুজুর। মোটা পড়বো, আচ্ছা, কারণ জবর আছে। আচ্ছা, এইখানে রব্বিল আইন একালিফ টানলাম, তো এই একালিফের নামটা কি? মধ্যে তবাই। মধ্যে তবেই, আচ্ছা ঠিক আছে। এই যে আলামিন যদি অক্ফ করি তাহলে কয় আলিফ টানবো 3 এবং আলিফ। এটার নাম কি? 3 আলিফ টানবো, এটার নাম কি? হুজুর নামটা মনে নাই। আচ্ছা, নামটা হলো মাদ্দে আরজি। তো মাদ্দে আরজি ওটা কি? মাদ্দে আরজি হলো মাদের হরফের বামের হরফে ওয়াকফ হইলে এটাকে মাদ্দে আরজি বলে, 3 আলিফ টানতে হয়। আচ্ছা ঠিক আছে। আপনার মনে করেন যে নাম মনে না রাখলেও বড় সমস্যা নেই, আমাদের এই মুহূর্তে সবচেয়ে বেশি যেটা দরকার আমরা যেন কোন জায়গায় কি করবে এটা বলতে পারি। আচ্ছা ঠিক আছে। তো এবার আপনি আর একটা বলবেন সারার ভাই, জি হুজুর। এখানে দেখেন বিল আয়া বি আয়াতিনা বি আয়াতিনা বি আয়াতিনা, এতটুক জায়গার মাঝে কয়টা মাদ আছে এবং এই নামগুলা কি কি? 2টা মাদ আছে মধ্যে তবাই। 3টা মাদ আছে, ভালো করে 3টা একটু মাদ। দেখেন তো। 3টা মাদ আছে 3টা মাদ। প্রথম মধ্যে তবাই। প্রথমটা হ্যাঁ, একটা একটু ভিন্ন আছে। প্রথমটা হলো বি আ, হামজা খারা জবর আ, এটার নাম একালিফ মাদ, এটার নাম এক আলিফ মধ্যে তবাই। একালিফ। হ্যাঁ, এটার নাম হলো মধ্যে বদল, হামজার সঙ্গে মধ্যে বদল। হ্যাঁ, আর বাকি দুইটা মোহাম্মদ শরীফ ভাই। হুজুর জি, আচ্ছা শরীফ ভাই, এই যে এইখানে ইন্না ইন্না এইখানে কি কায়দা হয়েছে? এখানে হুজুর এর ওয়াজিব গুণ হয়েছে হুজুর। ওয়াজিব গুন্না, হ্যাঁ আমরা গুন্না করব। জি। আর ওয়াজিব গুন্নার পরিমাণটা হলো যে কোনো গুন্নার পরিমাণ হলো আপনার কমপক্ষে 1 আলিফের মতো। আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ। আচ্ছা শরীফ ভাই, এইখানে এই যে মির সদা মির সদা, এইখানে আমরা পিছনে যতগুলা কায়দা পড়লাম, এর কয়টা কায়দা এইখানে পাওয়া যায়? কয়টা কায়দা? মির সদা, এখানে হুজুর রটা একটু মোটা হবে কারণ ওই যে রয়ের বাম পাশে সদ আছে হুজুর, হ্যাঁ সদ আছে, হ্যাঁ রটে মোটা। মোটা হবে। প্রথমটা পাইলাম, দ্বিতীয়টা? আর একটা সদের পরে খালি আলিফ আছে হুজুর, এটার মধ্যে জি। এখানে এক আলিফ টানা হবে। আচ্ছা, এটার নাম কি? এটার নামটা কি? মধ্যে তবাই। মাদ্দে তবাই। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, এবং শেষেরটা? এখানে দা দুই আলিফ দুই জবর আছে হুজুর, এখানে যদি আমরা থামি তাহলে এনে এক আলিফ টানা হবে। এক আলিফ টান হবে। আচ্ছা, এটার নামটা? এটার নাম মাদ্দে একেবারে, হ্যাঁ এর মধ্যে এওয়াজ এটাই আমরা, হ্যাঁ মাদ্দে আওয়াজ, মাশাআল্লাহ। এই মাদটা আমরা সবার আগে পড়ছিলাম। আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ শরীফ ভাই। আচ্ছা এবার মোহাম্মদ আজিম ভাই। আসসালামু আলাইকুম। মোহাম্মদ আজিম ভাই, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, মোহাম্মদ আজিম ভাই, মোহাম্মদ আজিম ভাইকে একটু কঠিন করেই জিজ্ঞাসা করি। মোহাম্মদ আজিম ভাই বলবেন, এই যে এইখানে আরোইকি আরোইক, এখানে কয়টা কায়দা আছে? এখানে উস্তাদ হলো আপনার আরো একটা কায়দা আছে, ওই যে আপনার ওই যে মোটা ওই মোটা চিহ্নের পর হামজা থাকার কারণে 4 আলিফ টানিয়ে পড়তে হবে।
আচ্ছা, চার মানে আলিফ ইয়ে টানবো। মাদ্দে এখানে তবাই পড়তে হবে হ্যাঁ হ্যাঁ না, চার আলিফ তো মাদ্দে তবাই না, মানে মাদে হরফ স্যার মাদে হরফ মাদ্দে বুঝে মুত্তাসিল। না মাদ কারণ না হ্যাঁ 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 হ্যাঁ, চার আলিফ। আচ্ছা ঠিক আছে, তো আমরা এই নামগুলা মনে রাখার চেষ্টা করব, তবে আমাদের যদি আমরা ঠিকমতো আদায় করতে পারি তাহলে সমস্যা নেই। আচ্ছা, এখানে আর একটা কায়দা আছে, দেখেন তো আর একটা কায়দা কি। একটা তো পাইলাম যে চার আলিফ টানবো, এখানে এখানে আরো ইকি আর একটা কায়দা আছে, যেটা কিনা আমরা যে সম্পর্কে মনে করেন আজকেই পড়ছি। আরো ই কি রটারে মোটা করে পড়া লাগবে হ্যাঁ মাশাআল্লাহ, এই তো এইটাই তো, রয়ের উপর জবর আছে রয়টা রটাকে মোটা করে মোটা পড়তে করে। হবে রয়ের উপর জবর আছে আচ্ছা ঠিক জি ঠিক আছে, মাশাআল্লাহ। আচ্ছা, এই আপনার শেষ প্রশ্ন, আমাদের সময়ও শেষ। এই যে মুত্তাকিউন, এখানে আমরা কয় আলিফ টানবো এবং কেন? ওস্তাদ যদি এখানে ওয়াকফ করি তাহলে 3 আলিফ টানবো আর ওয়াকফ না করলে 1 আলিফ টানবো আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ। যদি অক্ফ করি তাহলে এটা হবে মাদ্দে আরজি, মাদ্দের হরফের বামের হরফ অক্ফ। আর যদি অক্ফ না তাহলে হবে মাদ্দে তবাই। আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ। মধ্যে তো আচ্ছা, ভাই আমাদের সময়ও শেষ। আচ্ছা, তো আগামীকালকে ইনশাল্লাহ আমরা এই আমাদের কায়দা কানুনের আর বেশি কিছু বাকি নেই, আমাদের সামনে এখন আর বাকি আছে কিছু গুণনা, কয়েকটা গুণনার নিয়ম বাকি আছে। তো ইনশাল্লাহ আগামীকালকে আমরা এটা শুরু করব। তো আমরা এটা পিছনের যদি আমাদের কোনো সমস্যা না থাকে, তো আমরা সময় থাকলে সামনেরটা একটু দেখে আসার চেষ্টা করব। আর যদি পিছনে আমাদের কোনো জায়গায় কোনো একটু দুর্বলতা থাকে তো ওইটা আমরা কভার করে নেব ইনশাল্লাহ। আজকে তাহলে আমাদের এই পর্যন্তই থাকলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।